ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। দেখো আরআরবির জন্য কিন্তু আমরা কোশ্চেন আলোচনা করছি। তো এখানে যে কোশ্চেনটা সাইন আলফা ইজ ইকালস টু কস বিটা, এখানে আলফা বিটা হচ্ছে সূক্ষ্ম কোণ হলে এখানে বলছে সাইন অফ আলফা প্লাস বিটা এর মান কত। তাহলে এখানে আমাদেরকে সবার প্রথমে এখান থেকে কি করতে হবে বলতো, সাইন আলফা ইজ ইকালস টু কস বিটাটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা। যদি 90 ডিগ্রি মাইনাস বিটা লিখি তখন এই সাইনটা মানে এখানে কসটা সাইন হয়ে যাবে। এবার দুই পাশে সাইন মনে মনে ক্যান্সেল করে দাও, তাহলে আলফা ইজ ইকালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা, বিটাটাকে এক পাশে নিয়ে আসো, তাহলে আলফা প্লাস বিটা এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে আলফা প্লাস বিটার মান আমরা পেয়ে গেলাম, এই অঙ্ক আমাদের শেষ। এখানে জাস্ট বসিয়ে দাও সাইন 90 ডিগ্রি আলফা প্লাস বিটার মানটা। এবার সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে দেখো এখানে আমাদের অপশন বি কিন্তু রাইট অ্যান্সার। এইটুকু অঙ্ক জাস্ট তোমাদেরকে এই তথ্যটা জানা থাকলে তোমরা কিন্তু 1 নম্বর পেয়ে যাবে। পুরো ক্লাসটা দেখো, তোমাদের জন্য সব গুরুত্বপূর্ণ অঙ্ক, যে সমস্ত অঙ্কগুলো শিফটে আসছে সেই সমস্ত অঙ্কগুলোকে কিন্তু আমরা নিয়ে সাজিয়ে ক্লাস করাচ্ছি। চলো পরে কোশ্চেন। দুটি সংখ্যার অন্তর হচ্ছে 52, অনুপাত হচ্ছে 7:3 হলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যা কত? দেখো এই যে অন্তর, অন্তর মানে বিয়োগফল, আমরা এই অনুপাতের বিয়োগফল করব, সেটা হচ্ছে 4। তাহলে 4 ইউনিটের জন্য আসছে 52, ঠিক আছে। 1 ইউনিটে কত থাকবে? 1 ইউনিট হচ্ছে 4 × 52। তাহলে আমাদেরকে বৃহত্তম সংখ্যা বার করতে হবে, অর্থাৎ 7 ইউনিটে কত? তাহলে 7 ইউনিটে হচ্ছে 7 × 91। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি। আমরা একদম কুইক রিভিশন দেব, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন, এই দ্বিঘাত সমীকরণ কিন্তু দেখবে তোমরা প্রত্যেকটা শিফটে তোমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেন পাবে। তো এই দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলোকে কিভাবে সমাধান করতে হয় যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমাদের দেখবে 1 নম্বর কেন থেকে অনায়াসে উঠে আসবে। x² - 12x + k = 0 সমীকরণের একটি রুট হলো x = 3, অর্থাৎ একটা রুট হচ্ছে 3, তাহলে বলছে অপর রুটটি কত হবে? তাহলে আর একটা রুট কত রয়েছে সেটা আমাদের বার করতে বলছে। আমরা কি করব, একদম সহজে তোমাদেরকে যদি আমি বলি, তাহলে এইখানে তোমরা কি করবে, রুটগুলো একটা রুট যদি 3 হয় তাহলে অন্য রুটটি কি তুমি ধরে নাও যে বিটা, ঠিক আছে, বা এক্স ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা ওয়াই ধরতে পারো। এই দুটো রুটের যোগফল আমি তোমাদেরকে এর আগে ডিটেলসে কিন্তু করিয়েছি এগুলো। 3 প্লাস বিটা এইটার মান হবে মাইনাস, এখানে এই এক্স এর সহগ এখানে -12, আর নিচেই হবে x² এর সহগ, অর্থাৎ মনে আছে সেই -b/a। তাহলে এখানে a বলতে 1। এবার দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে আমাদের এটা +12 হয়ে যাচ্ছে। তাহলে এই 3 প্লাস বিটা এইটা হচ্ছে +12, তাহলে 3টা ওপাশে পাঠাও, তাহলে বিটা ইজ ইকালস টু 12 - 3, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব 9, ঠিক আছে। অনেকে মনে করছে স্যার এটা বিটা ধরতে হবে, না কিছুই না ধরলেও হবে, কোনো অসুবিধা নেই। মানে মোট কথা রুটগুলোর যোগফল কত? রুটগুলোর যোগফল হচ্ছে অ্যাকচুয়ালি 12, আর একটা রুট রয়েছে 3, তাহলে এর থেকে জাস্ট 3 বিয়োগ করে দাও 9। এইটুকু করলেই হবে, এইটুকু বুঝতে পারলে হবে। তবে তার আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, চলো আমরা এইসব কনসেপ্ট আগে কিন্তু করেছি, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে আসবে। অপশন ডি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন, এই অঙ্কটা আমরা দুরকম মেথডে করব, ঠিক আছে। একটা তোমাদেরকে একটু বেসিক দিয়ে বলে দিই, আর একটা হচ্ছে একদম শর্টকাট টেকনিক, দেখে যাতে উত্তর বলতে পারো সেরকম ব্যবস্থাও করব। তো সবার প্রথমে এখানে নিচে যেটা রয়েছে আমরা কি করব, এই নিচের অংশটাকে মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করব। তাই যদি হয়, দেখো বেশি বড় হবে না, যে সেই হয়ে যাবে। এখানে হচ্ছে 1 প্লাস cos থিটা, এর সঙ্গে আমি চাইছি 1 মাইনাস cos থিটা দিয়ে গুণ করতে, আর উপরে আমার রয়েছে 1 মাইনাস cos থিটা রয়েছে। তাহলে এটাকে আমি চাইবো কি করতে, এটাকে আমি যেহেতু দুজনার এইটা দিয়ে গুণ করতে চাইছি, তাহলে 1 মাইনাস cos থিটা। এবার দেখো রুটের ভিতরে এটা কিন্তু হোল স্কয়ার হয়ে যাচ্ছে, 1 মাইনাস cos থিটা তাকে ঘিরে দিয়ে কিন্তু স্কয়ার, এটা কিন্তু খেয়াল দেখো। আর নিচেরটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, দেখো 1 স্কয়ার মাইনাস cos থিটা তার স্কয়ার, একদম ধরে ধরে করলাম। আচ্ছা এবারে, আচ্ছা রুট থেকে যদি আমি বার করবো, এবারে 1 মাইনাস cos থিটা
উপরেরটা যেভাবে আছে সেইভাবেই থাকলো। আর নিচেই দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি নিচেরটা কি হচ্ছে বলতো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই নয়? এবারে টোটালটা রুট কিন্তু, হ্যাঁ পুরোটা রুট। তাহলে এই পুরোটা রুটটাকে আমি এবার এইভাবে লিখতে পারি, উপরেরটা হচ্ছে 1 মাইনাস কস থিটা, কঠিন না, যেই সেই হয়ে যাবে, আমি তোমাদেরকে এরপরে শর্টকাট টেকনিক বলছি, দাঁড়াও। নিচে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা, দেখো উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, তাহলে রুট উড়ে যাবে। তাহলে রুট উড়ে গেলে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি পরের লাইনটা এখানে লিখলাম, তাহলে উপরে হবে আমাদের 1 মাইনাস কস থিটা আর নিচে হবে আমাদের সাইন থিটা। এবার এদেরকে ভাগ করে দিতে হবে, তাহলে কি লেখা যাবে 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এবার 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। তাহলে এইটা আমাদের উত্তর হয়ে যাবে, সেই উত্তর আমরা অপশন ডিতে পেয়ে যাচ্ছি। এবার শর্টকাট চলো বলি। সবার প্রথমে আমাদেরকে একটা জিনিস এখানে ধরে নিতে হবে। কি ধরবো? মনে করো আমরা যদি থিটার মানটাকে চুজ করি, থিটার মানটাকে আমরা চুজ করব। মনে করো থিটা, আমি থিটার মানটাকে সবসময়ের জন্য 30 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রি এর মধ্যে মান বসাবো। তাহলে 30 60 এর মধ্যে রয়েছে 45, তাহলে 30 60 30 45 আর 60 এই তিনটের মধ্যে যে কোনো একটা মান আমি বসাবো। এবার কোনটা বসালে আমার সুবিধা হবে? দেখো সবার প্রথমেই আমরা যদি 60 ডিগ্রি বসাই এখানে থিটার মান, তাহলে cos 60 ডিগ্রির মান জানতে হবে। যদি মান তোমার জানা থাকে তাহলে এই অঙ্ক যে সেই পেরে যাবে। একদম ভ্যালু পুটিং করে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। দেখো তো এখানে রুটের ভিতরে 1 মাইনাস cos 60 ডিগ্রি, থিটার জায়গায় 60 ডিগ্রি হলে cos 60 ডিগ্রির মান হয়ে যাবে 1/2, আর এটার মানও হয়ে যাবে 1 প্লাস 1/2। ক্লিয়ার? আচ্ছা, এখানে উপরে যদি আমরা এটাকে লসাগু করি, ভগ্নাংশের যে যোগ বিয়োগ 2 মাইনাস 1/2, আর নিচেরটা দেখো 2 প্লাস 1/2, এই 2 এখানে কেটে যাবে। তাহলে উপরে রয়েছে আমাদের রুটের ভিতরে 1/3। তাহলে আমি শেষমেশ পেলাম কি, এখানে যেটা পেলাম 1/√3। এবার আমি দেখব এই 1/√3 অপশানে থিটার মানটা যেমন 60 ডিগ্রি ধরেছি, এই 60 ডিগ্রি ধরার জন্য কোন অপশানটা কিন্তু হচ্ছে। চলো এখানে 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। আচ্ছা, এটার মান কত? কট 60 ডিগ্রি, এই কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3। ঠিক আছে, তাহলে এটা দেখো এর সঙ্গে সমান হচ্ছে না। আচ্ছা, এটা যখন হচ্ছে না এখানে প্লাস দিলেও হবে না। আচ্ছা, এবার এইটা চেক করো, এটা প্রথমে বলছে কোসেক থিটা, কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 কোসেক 60 ডিগ্রির মান, আর কট 60 ডিগ্রির মান আমরা আগেই জেনেছি প্লাস এখানে 1/√3, তাই তো? তাহলে এদেরকে গুণ করো, √3 উপরে হচ্ছে ফ্রেশ 3, এখানে প্লাস 1 বাই হচ্ছে 2√3, তাহলে এখান দিয়ে আমাদের আসছে 4/2√3, তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 2/√3, এটা 2/√3 হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই অপশন ডিটা উত্তর দিয়ে আসবো, কিন্তু আমি তোমাদেরকে চেক করে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে √3/2 মাইনাস এটা হচ্ছে 1/√3, তাহলে ক্যালকুলেশন করো, নিচেই 2√3 আসছে, আর √3 গুণ করলে ফ্রেশ 3 মাইনাস 1, তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 2√3, দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে এই যে 1/√3 পেলে। এবার এটা না আমি তোমাদেরকে বোঝালাম বলে সময় লেগেছে, কিন্তু একদম ইজি করতে পারবে। হ্যাঁ, মানে এটার মান হাফ, এটারও মান হাফ, তাহলে উপরে 1/2 আর নিচে হচ্ছে 3/2, তাহলে টোটালটা আসবে একেবারে 1/√3, একবারে হয়ে যাবে। এটা যখন অঙ্ক তোমরা বুঝতে পারবে, বেসিক ক্লিয়ার থাকবে না, তোমাদের স্পিড তখন বাড়বে। এবার এখানে বসাচ্ছে, হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাই একদম ডাইরেক্ট অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। তিনটে অপশন অন্ততকে চেক করতেই হবে। হ্যাঁ, আর যদি দুটো অপশনের মধ্যে তুমি ধরা খেয়ে যাও, মানে অঙ্কটা যদি উত্তর ধরা পড়ে যায়, তখন হয়ে গেল। চলো শর্টকাট টেকনিকে তোমাদেরকে অঙ্ক শেখাবো। ঠিক আছে, আমাদের স্পেশাল ব্যাচ আছে, এই স্পেশাল ব্যাচে তোমরা যদি একবার আমাদের সঙ্গে ক্লাস করো, 3 মাস ধরে ক্লাস করবে, মনে রাখবে এই 3 মাসে তোমাদের কিন্তু ম্যাথের বেস্ট একটা
জায়গা কিন্তু তৈরি করে দেবো, স্ট্রং জায়গা তৈরি করে দেবো। ঠিক আছে, এটা আমাদের অ্যারিথমেটিক ব্যাস। এই মুহূর্তে তোমাদের জন্য বিগ অফার চলছে 499-এ। ঠিক আছে, তোমরা চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে চ্যাপ্টার ধরে ধরে একদম জিরো থেকে। এর মধ্যে একটা কথা বলি, সামনে কিন্তু WBSSC গ্রুপ সিডি, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যদি প্রিপারেশান নিতে থাকো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের ব্যাজে যুক্ত হতে পারো। ঠিক আছে, WBSSC এবং এসএসসি গ্রুপ সি ডির জন্য প্রিপারেশান যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। ম্যাথের প্রিপারেশানটা শুধু আমরা তোমাদেরকে ম্যাথের জন্য গাইড করব, ম্যাথটাকে একদম ধরে ধরে শেখাবো। পরে কোশ্চেন, একটি বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, বইটিকে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? কি করতে হবে বলো তো? যেহেতু 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, তার মানে 80% এর মান হচ্ছে আমার 40 টাকা। এবার তাহলে আমি এখান থেকে 1% এর মান পাবো, কত হবে? 40/80। এবার আমাদেরকে বার করতে হবে কি 40% যদি লাভ করে, যদি 40% লাভে বইটা বিক্রি হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, বইটা কিন্তু তখন বিক্রি হবে 140 টাকায় বা 140%-এ। তাহলে 140%-এর ভ্যালু লাগবে, এটা দুই পাশে গুণ করে দেবো, আনসার বেরিয়ে যাবে। শূন্য কাটছে, এটা দিয়ে কাটলে হচ্ছে 8 দিয়ে কাটলে 5, আর এটা হচ্ছে আমাদের 5 14 70। তার মানে এখানে আমাদের 70 টাকা উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, অপশান এ কিন্তু আমাদের রাইট আনসার। কনসেপ্ট দিয়ে অঙ্ক করতে হবে, তাহলে সময়টা নষ্ট হবে না, তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 17 সেকেন্ডে অতিক্রম করে, কিন্তু ট্রেনটি 175 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 27 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, যখন লোকটিকে অতিক্রম করেছে তখন 17 সেকেন্ড, আর প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন কিন্তু 27 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা শর্টকাট ভাবে কিভাবে করব? দেখো, এই যে 17 সেকেন্ড আর এখানে হচ্ছে 27 সেকেন্ড, এদের মধ্যে পার্থক্যটা কি? 10 সেকেন্ডের পার্থক্য হচ্ছে। এই 10 সেকেন্ডে ট্রেন কতটা পরিমাণ যাচ্ছে? 175 মিটার এক্সট্রা যাবে। তো এখানে এবারে আমাদেরকে কি করতে হবে, 1 সেকেন্ডে কতটা যাবে সেটাই তার গতিবেগ। এই 175-কে 10 দিয়ে ভাগ করে দাও। এবার আমাদের লাগবে কি গতিবেগ, কিন্তু কিমি পার ঘন্টাতে, এখানে রয়েছে এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আমাদের লাগবে কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টা মানে হচ্ছে আমাদের 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 5 দিয়ে কাটি 2 হয়, এটা বা এটাকে আমরা 2 দিয়ে কাটলাম আর এটাকে 2 দিয়ে কাটলাম। এবারে এই 5 আর 5 গুণ করলে তো নিচেই 25, তাহলে দুটো 5 একসঙ্গে কাটো, এখানে 7, তাহলে 63। আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এখানে অপশান বি রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, পরের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসা মাত্রই উত্তর করবে। আমি তোমাদেরকে জাস্ট একটা নিয়ম বলবো, এই 42টাকে ভাঙাও। কিভাবে ভাঙাবে? 42 মানে কি 6 গুণ 7। দেখো এমনভাবে তোমাকে ভাঙাতে হবে যেন এদের মধ্যে পার্থক্য বা গ্যাপটা যেন এক হয়। অনেকে বলতে পারে স্যার কেন আমরা 3 14 42 তো ভাঙাতে পারি। এবার এদের মধ্যে যদি গ্যাপ যদি 1 এইভাবে তুমি ভাঙাতে পারো তাহলে মনে রাখবে এখানে প্লাস থাকার জন্য এই বড়টা উত্তর হয়ে যাবে, অর্থাৎ 7 উত্তর। আর যদি মাইনাস থাকতো তখন কিন্তু আমাদের এই ছোটটা উত্তর হতো। তাহলে এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা কি বলতে পারবো যে 3 × 14, তাহলে এখানে বড়টা উত্তর, প্লাস রয়েছে বলে বড়টা উত্তর, মাইনাস থাকলে ছোটটা উত্তর। উত্তর হচ্ছে না। এই কনসেপ্ট তোমাদেরকে আমি দিইনি, আমি বলেছি যে এদেরকে এমনভাবে ভাঙাতে হবে, দেখো 6 আর 7 তখনই হচ্ছে 6 7 42। ঠিক আছে, কেউ বলতে পারে 21 2 তো 42, কিন্তু এদের মধ্যে গ্যাপ কি এক আসে? নেই, তাহলে এই ভাঙানো চলবে না, আমাদের এই ভাঙানোটা লাগবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে,
এর ডিটেলসেও আমরা তোমাদেরকে করে দিয়েছি। চলো এখন সময় কম, সুতরাং ডিটেলসে আমরা করাচ্ছি না, জাস্ট তোমাদেরকে ট্রিক্সগুলো দিচ্ছি। একটি ট্র্যাক শহর পি থেকে কিউ পর্যন্ত 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। একই পথ দিয়ে 100 কিমি পার ঘন্টা গতিবেগে পিতে ফিরে আসে। মোট যাত্রাপথে ট্র্যাকের গড় গতি ছিল। আচ্ছা, গড় গতিবেগ যেটা, সেটা কি বলতো? প্রথমে যে গতিবেগে গিয়েছে সেটা লিখবে, আচ্ছা, এবং ওই একই পথ দিয়ে যেটা ফিরে এসছে সেটা লিখবে। এদেরকে গুণ করলে নিচে এদের যোগফল করবে, 60 যোগ 100। হ্যাঁ, এই জায়গায় দাঁড়াও, আরও একটা কাজ আছে। যখন এখানে গিয়েছে আবার এখানে মনে করো ফিরে এসছে, তাহলে একবার এখান দিয়ে এই পর্যন্ত আসলো, আবার এখান থেকে ফিরে গেল, তাহলে মনে করো এই যাত্রাপথটা দুবার কভার করেছে, তা একটা মনে মনে ভাবো যে এখানে 2 রয়েছে। ঠিক এইভাবে কল্পনা করলে তোমাদের মনে থাকবে। তাহলে এখানে আমাদেরকে উপরে হচ্ছে 2 × 60 ইন্টু এটা, আর নিচে হচ্ছে 160। এখানে যদি কাটাকুটি করে নিই, এটা হচ্ছে আমাদের 8 আসবে। 4 দিয়ে যদি কাটি 2 হয়, এটা 4 দিয়ে কাটলে 15 হবে, এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5, তাহলে 5 × 75। তাহলে তার গতিবেগ, গড় গতিবেগ ছিল 75 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এই 2 এর জন্য অনেকের কিন্তু ভুল হয়ে যেতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রেখে দিও। চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, মনে করো দূরত্ব কতটা অতিক্রম করছে। মনে করো একটা ঘড়ি, সাপোজ এটাকে আমি ধরছি যে ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, ব্যাসার্ধ যদি আর হয়, পরিধিটা কত হবে? 2πr, হ্যাঁ কি না? তাহলে এই 2πr দৈর্ঘ্য কিন্তু ঘন্টার কাঁটাও একবার ঘুরবে, মিনিটের কাঁটাও কিন্তু ঘুরবে। তাহলে এদের কতটা করে সময় লাগে, এই 2πr দূরত্ব যেতে কতটা করে সময় লাগে সেটা কিন্তু আমরা বার করব। তার মানে এখানে আমাদের সময়টা কত লাগছে, এই দেখো 2πr যদি ঘন্টার কাঁটার ক্ষেত্রে প্রথমে যদি বিচার করি, তাহলে যে ঘন্টার কাঁটা সে কিন্তু 1 ঘন্টায় 12 ঘন্টায় কিন্তু এই পুরোটা কভার করে। তাহলে 12 ঘন্টায় সে যদি কভার করে, কতটা ডিস্টেন্স কভার করবে? 2πr। তাহলে 1 ঘন্টায় সে কতটা ডিস্টেন্স যেত, এটাই তার গতিবেগ, এটাই হচ্ছে তার গতিবেগ। এটা কার ক্ষেত্রে? ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটার ক্ষেত্রে কি হবে? মিনিটের কাঁটার ক্ষেত্রে কি হয়, এখানে 1 ঘন্টায় মিনিটের কাঁটা 2πr দূরত্ব অতিক্রম করে, দুটো কাঁটা। ঠিক আছে, তাহলে মিনিটের কাঁটা যদি হয় 1 ঘন্টা সময় লাগবে পুরোটা ঘুরে আসতে, আর ঘন্টার কাঁটার 1 ঘন্টা সময় লাগবে এখান থেকে শুরু করলে পুরোটা ঘুরে আসতে। তাই 2πr, অর্থাৎ বৃত্তের পরিধিটা ঘুরবে। তাহলে এখানে দেখো এই ঘন্টার কাঁটার কিন্তু গতিবেগ হচ্ছে এটা, আর মিনিটের কাঁটার গতিবেগ কিন্তু এটা, কারণ এই 1 ঘন্টা এটাই যায়। তাই যদি হয়, তাহলে এদেরকে আমরা কি করব বলতো? অনুপাত করব। 2πr/12 হচ্ছে 2πr। 2πr দুজনের কেটে গেল, তাহলে এখানে 1/12 মানে দুই পাশে আমরা 12 দিয়ে গুণ করব, তাহলে এখানে 1:12। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে এই অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, আমাদের স্পেশাল ব্যাচে ম্যাথ ক্লাস করতে পারো, একদম হাতে ধরে ধরে ম্যাথ শেখানো হচ্ছে। ঠিক আছে, শর্টকাট টেকনিক কাকে বলে, শর্টকাট টেকনিক কিভাবে পড়লে মনে থাকে, কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে, এবং বিশেষ করে যারা WB SSC গ্রুপ সি এবং ডি এর পরীক্ষার্থী রয়েছে 2025 সালে, তো তোমাদের জন্য আমরা কিন্তু ম্যাথের, বিশেষ করে আমরা ম্যাথের গাইডটা দিচ্ছি। হ্যাঁ, ম্যাথের জন্য বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। নতুন ব্যাচে জয়েন করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, বেস্ট প্রিপারেশন নিতে পারবে, ম্যাথটাকে হাতে ধরে শিখতে পারবে। ঠিক আছে, এখনো সময় আছে, এখন থেকে প্রিপারেশন নাও, তাহলে দেখবে সিলেবাস শেষ হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দিয়ে দিয়েছে। একটি সংখ্যা 84 হলে অপর সংখ্যাটি কত? তাহলে লসাগু গসাগুর গুণ করে দাও, 12 × 336 তাকে 84 দিয়ে ভাগ করে দাও। এটা দিয়ে কাটলে হয়
7 বারং 84, এই 7 দিয়ে কাটলে হবে 20, এখানে হচ্ছে আমাদের 3 7 21, 4 7 28, তাই তো 4 7 28, তার মানে হচ্ছে 48। এখানে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 1% বৃদ্ধি হলে জমিটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এখানে আমাদের, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, এই যে 1% বৃদ্ধি আর ক্ষেত্রফল যখন জিজ্ঞাসা করবে তখন লিখবে +1%, আবার লিখবে +1%, এটা দুবার লিখবে। বৃদ্ধি মানে প্লাস, আর এই প্লাস আর প্লাস গুণ করে এখানে লিখবে, প্লাসে প্লাসে প্লাস হলো, আর এই 1 আর এই 1 গুণ করে এখানে লিখবে। 1 × 1 মানে কত হবে? 1 × 1, আর নিচেই একটা 100 দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে 1% মানে অ্যাকচুয়ালি 2%, এই যে পার্সেন্টেজ দিতে হবে না, জাস্ট আমি দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে 1/100, এটা টোটালটা একটা পার্সেন্ট। এবার দেখো আমাদের 2 প্লাস, এটাকে যদি আমরা পয়েন্টে কনভার্ট করে দিই 0.01, তার মানে 2.01 হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এইটা হচ্ছে আমাদের কি হয় বলতো? বৃদ্ধি পাবে। ঠিক আছে, জমির যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে 2.01%। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে 7² + 8² + 9² + ... 15²। আমাদেরকে এই মানটা বার করতে হবে। দেখো আমরা এইভাবে যোগ করব না, বর্গ করে যোগ করব না, আমরা কিছু ট্রিক্স ব্যবহার করব। মনে করো এখানে যদি 7 থেকে না শুরু হয়ে 1 থেকে শুরু হতো তাহলে কি হতো? তাহলে দেখবে 1² + 2² + 3² + 4², আর লিখলাম না +... +15² পর্যন্ত চলতো, রাইট? এবার দেখো এই 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নের মধ্যে কিন্তু আমার নেই, আমি কিন্তু ইচ্ছা করে লিখেছি। তাহলে ওটা যদি আমি বিয়োগ করি তাহলে এবার ঠিক আছে। তাহলে 1², 2² ... +6², এই পর্যন্ত যদি আমি লিখে দিই তাহলে আর প্রবলেম নেই, বিয়োগ করে দিচ্ছি তো, তাহলে ওইগুলো সব কেটে যাবে, তাহলে সেই আগের লাইনটাই ফিরে পাবো, তাই সমান সমান দিতে পারবো। এবারে চলো, আমাদের একটা সূত্র রয়েছে, যদি এরকম ন্যাচারাল নাম্বারের হয় তাহলে হয় n × n+1 × 2n+1/6। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে n এর মান হচ্ছে 15, তাহলে 15 × 15 + 1 মানে কত? 16, আর তার ডবল করে 1 যোগ করতে হবে, 30 আর 1 31, আর নিচে হচ্ছে আমাদের নিচে হবে কত? 6। এবার এই 6 কে আমরা 3 দিয়ে কাটতে পারি, 2 হয়, এটাকে 3 দিয়ে কাটলে 5 হয়, এটাকে আমি কাটলে হচ্ছে 8, 5 × 8 = 40, আর 8 = 31। কিন্তু এটা তো পুরোটা 1 থেকে শুরু হয়ে এতটা, তাহলে এটার আমাদেরকে বিয়োগটা বার করতে হবে। এটার বিয়োগ অর্থাৎ এখানে এই মাইনাস দিয়ে আমরা 6 এর ক্ষেত্রে বার করব। 6 × 6 এর 1 7 × 6 × 12, 1 13, আর নিচেই হচ্ছে আমাদের 6। তাহলে এই 6 6 কেটে গেল, 7 × 91। এদেরকে যদি আমরা গুণ করি, দেখো এখানে 4 1 4, আর এখানে হচ্ছে 3 4 12, 4 1 4, একটা শূন্য বসবে প্রথমে, তারপরে 4 1 4 হলো, 3 4 12, তাহলে 1240 - 91। তাহলে এদেরকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে বলতো? আমাদের শেষ সংখ্যাটা 9 আসবে। তাহলে এই দুটো উত্তর হতে পারে না। আর 1249 না, এখানে তাহলে আমাদের উত্তর হচ্ছে এই 1149। ঠিক আছে, 1149 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে বোঝালাম বলে সময় লাগলো, কিন্তু এগুলো কোনো সময় নষ্ট হবে না, একদম সরাসরি তোমরা এগুলো মুখে মুখে ডাইরেক্ট এই লাইনটা লিখে করে নিতে পারবে। এই লাইনটুকু তোমাদের হয়তো ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে যাওয়ার আগে জিকের জন্য যাদের পিডিএফ নোটস প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে জিকের পিডিএফ নোটস নিতে পারো। আরআরবি এনটিপিসি গ্রুপ ডির জন্য এখন নিলে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রেও কাজে লেগে যাবে। ঠিক আছে, এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ এই নাম্বারই আসে, তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দিচ্ছি। চলো পরের কোশ্চেনে যাব। তার আগে তোমরা কোন বই পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন বইটা পড়বে। যে বইটা তোমাদের সবচেয়ে বেশি উপযোগী সেই বইটা আমরা এখানে, এই বেস্ট বুক এখানে দেখো, একবার ক্লিক করে দেখো, আমরা তোমাদের জন্য এই বইটা এখানে লিংক দিয়ে রেখেছি, অথবা এখান থেকে তোমরা ভিউ প্রোডাক্ট করে তোমরা কিন্তু বইটা, মনে রাখবে বাজারে প্রচুর বই আছে কিন্তু এই বইটার উপরে কোনো বই নেই, ওই জন্য তোমরা এই বইটা একবার দেখে আসতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে
থেকে একবার ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, লিঙ্ক দেওয়া রয়েছে, প্রথমেই একদম লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে জাস্ট তোমরা লিঙ্কে ক্লিক করলে ফ্লিপকার্টে চলে যাবে, ফ্লিপকার্টে গিয়ে দেখবে প্রাইসটা এখন যেটা দেখাচ্ছে অনেক কমে গেছে। ঠিক আছে, কারণ ওখানে মোটামুটি 100 টাকার মতন ডিফারেন্স হচ্ছে। তো তোমরা দেখে নাও কার ক্ষেত্রে কতটা কমেছে, তারপরে যদি মনে হয় নেবে নিয়ে রাখতে পারো। এই মুহূর্তে বইটা খুব প্রাইস কম চলছে, একবার জাস্ট দেখে আসো। আর এই অঙ্কটা তোমাদেরকে HW ছাড়া হচ্ছে, এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এটার উত্তর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার 27 নম্বর ম্যাথ ক্লাসে। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হবে 27 নম্বর ম্যাথ ক্লাসে। বইয়ের লিঙ্ক এখান থেকে দেখে নাও, ভিউ প্রোডাক্টটা অথবা ডেসক্রিপশন বক্সে একবার চেক করে আসো, যাও।